আসসালামু আলাইকুম সবাইকে। এমএসটি বেসিক সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা ইতিমধ্যেই যারা এসএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট আছো আমার গ্রুপে, তারা অবশ্যই জানো ইতিমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার যে কাঙ্ক্ষিত রুটিন সেটি প্রকাশিত হয়েছে। আজকে থেকে আর মাত্র ৮৮ দিন সময় আছে এই এসএসসি পরীক্ষার মূল লক্ষ্যকে, এই এসএসসি পরীক্ষার মূল বিষয়টাকে তুমি জব্দ করার আর মাত্র তোমার কাছে ৮৮ দিন সময় আছে। তোমার কাছে মনে হচ্ছে যে এই ৩ থেকে আড়াই মাস আমি যদি পড়ি তাহলে হয়তো কিচ্ছু হবে না আমাকে দ্বারা। আসলে তোমাকে দ্বারাই সম্ভব। তুমি এই যে তোমার এই দিনগুলো তুমি গুনে গুনে সময় নষ্ট করতেছো, এই দিনগুলো যদি তুমি কাজে খাটাতে পারো, তুমি কাজে লাগাতে পারো, তাহলে তোমার দ্বারাই সম্ভব হবে। বুঝাইতে পারছি? এখন আমরা মোটামুটি ভাবে এটা মেনে নিয়েছি। অনেকে এটা মানে বলে ফেলতেছে। আমার অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমাকে লাস্ট ২ মাস আমাকে পড়ান, আমাকে এই টিপস গুলা দেন। আমি যাতে স্যার পাস করতে পারি। ওই স্টুডেন্টরা মোটামুটি ভালো কোয়ালিটির। মোটামুটি টেস্টে এলাও হইছে। যারা টেস্টে এলাও হইছে, মোটামুটি কম মার্ক হোক যাই হোক না কেন, যারা টেস্টে এলাও হইছে তারা মোটামুটি একটা ভালো লেভেলের স্টুডেন্ট। তাদেরকে আমি কোনোভাবে খারাপ বলতে পারবো না। কারণ তারা টেস্ট পরীক্ষা দিয়ে তারপর এখানে এসেছে। ওকে, এখন আমি একটা কথা বলি তোমাদেরকে। এই যে ৩টা মাস আছে তোমার কাছে, এই ৩টা মাস তুমি সিলেবাসটা ভাগ করো। যে তোমার তো শর্ট শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটাকে তুমি ভাগ করো, কয়েকটা ভাগে সাজাও। ধরো আমার কাছে আজকে থেকে জানুয়ারি মাসের আর মাত্র ৯টা দিন বাকি আছে। তুমি এই ৯টা দিনকে একভাবে সাজাও। যারা এখনো শুরু করো নাই, যারা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি কিছু বলতেছি না। যারা এখনো শুরু করো নাই, পাস নিয়ে টানাটানি, পাস করবো না, এরকম যাদের চিন্তা মনোবল বসে গেছে একবারে পিওর, আমি পাস করব না, যে আমি একটা একটা মানুষকে পটাইতে গেছি, সে পড়বে না, আমি শেষ, আমি এখানে শেষ, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। না, যে পড়বে না তাকে বারবার পটাইতে হবে, বারবার তার দিকে চাইতে হবে, তাহলেই না সে পড়বে। এখন পটানোর জন্য তোমাকে কি করতে হবে? তার প্রতি সময় দিতে হবে, তার প্রতি তোমার লেগে থাকতে হবে, তাহলেই না সে পড়বে। এখন আমরা যাই হোক, আমরা পটানোর দিকে না যাই, পটানো থেরাপি আরেকদিন শিখাবো নি। কিন্তু আজকে পটাইয়ে কিভাবে পড়াশোনা শেষ করব সেই দিকটা আমি বলবো। এখন তোমার কাছে সময় আছে কয়দিন? তোমার কাছে সময় আছে ৮৮ দিন। ৮৮ দিন প্রায় ৩ মাস। ৩ মাস না? ওকে। এই ৩ মাসে তুমি তোমার সিলেবাসটা ভাগ করো। কয়েকটা ভাগে ভাগ করো। ভাগ করার পর তুমি ধরো লাস্ট ২ মাসে তুমি যদি ৩টা রিভিশন ক্লিয়ারলি দিতে পারো, ৩টা রিভিশন, তাহলে তুমি ভালো করবে। তুমি ভালো করবেই। ওকে? এই ৩টা দিন তোমাকে লেগে থাকতে হবে। মানে ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলেই অন্যদিকে চলে যাবে। বুঝতে পারছো? আর তুমি যদি ৩টা দিন তোমার সময়টাকে কাজে লাগাতে পারো, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। এখন আমি বলি তোমাদেরকে, মেইন কথায় আসি। আমাদের সিলেবাসটাকে ভাগ করব, ৩টা ভাগে ভাগ করব, যে আমি ৩টা রিভিশন দিব সিলেবাস করার আগে, মানে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ দিন আগে আমি সিলেবাসটা ফুলফিল ৩টা ভাবে কমপ্লিট করে ফেলবো। ওকে? এখন এই ৩টা ভাগ কমপ্লিট করার জন্য তুমি যে টিচার কাছে পড়ো, যে টিচার তোমাকে বাসায় পড়াক না কেন, একটা টিচার তোমাকে কোচিং এ পড়াক না কেন, সে তোমাকে যে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনে তুমি পড়ো, বা আমি তোমাকে যেটা বলতেছি সেই অনুসারে তুমি পড়ো। তুমি প্রথমে বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ধর্ম, যারা সায়েন্সে আছো সায়েন্সের মেইন বিষয়গুলা আলাদা রাখো, একটা রিভিশনের জন্য টাইম বের করো। তোমরা যদি চাও আমি তোমাদেরকে রুটিনটা করে দিব। আমাদের বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ২০২৩ আর ২৪ সালটা যদি তুমি ভালো করে দেখো, যেহেতু ২৩ আর ২৪ সাল বেশিরভাগ আমরা শর্ট সিলেবাস শেষ করছি, কমপ্লিট করছি, এখানে তোমাদের মোটামুটি লেভেলের যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করো। এখান থেকে বারবার কোশ্চেন গুলো রিপিট হয়। বুঝতে পারছি? যারা সায়েন্স বিভাগে আছে তারা সায়েন্সের যে কোশ্চেন গুলো আছে সেগুলো রিপিট করি। যারা কমার্স আছে কমার্সের মেইন সাবজেক্ট গুলো পড়তে ফোকাস দেই। বিশেষ করে ম্যাথ আর ইংলিশ, এই দুটো ফোকাস দিলে বাকিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি তোমাদের লেভেলে থাকবে। ওকে, তাহলে এই বিষয়গুলো তোমার সবচেয়ে বেশি কার্যকর করতে হবে, বেশি ভাবে গুরুত্ব দিতে হবে। ওকে, এখন পাঠ্য বই লাইন টু লাইন পড়বো না, পাঠ্য বই লাইন টু লাইন পড়া দরকার নাই। তুমি টপিক সিলেক্ট করো, যে কোনো একটা টিচারের সাজেশন নাও। তোমরা যদি সাজেশন পেতে চাও তাহলে আমাদের টেস্ট পরীক্ষার যে সাজেশন গুলো দেওয়া আছে ওই টেস্ট পরীক্ষার সাজেশন গুলো দেখো। এবং আমরা ইতিমধ্যে সাজেশন নিয়ে কাজ শুরু করে দিয়েছি এমএসটি বেসিক সায়েন্স। এই সাজেশন গুলো তোমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ পেয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে পাঠ্য বই, আমরা পাঠ্য বই তো পড়ার বিকল্প নাই। পাঠ্য বইয়ের লাস্টে যে সিকিউ গুলো আছে এই পাঠ্য বইয়ের লাস্টের সিকিউ গুলো তুমি খুব মনোযোগ দিয়ে ক্লিয়ারলি ভাবে শেষ করবা। ওকে, আচ্ছা, এমসিকিউ, ম্যাথের জন্য এমসিকিউ গুরুত্বপূর্ণ অনেক বেশি।
ক্যালকুলেটর হ্যাকসটা তোমাকে ভালো করে শিখতে হবে, সহজে যাতে ক্যালকুলেটর ইউজ করা যায়। আমি ক্যালকুলেটর আমাদের এমএসটি বেসিক সায়েন্সের ফেসবুক পেজে তোমরা কি কি ক্যালকুলেটর ইউজ করতে পারো পরীক্ষার হলে আমি তার একটা লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা একটু স্ক্রল করলে আমার হচ্ছে 3 থেকে 4টা পোস্টের পরে আমার হচ্ছে এই ক্যালকুলেটর এটা কি কি ক্যালকুলেটর ইউজ করতে পারবা সেটা পেয়ে যাবা। ওকে, আসি সিকিউতে। এখন সিকিউতে হচ্ছে বেশিরভাগই লেখার চেষ্টা করবা, বিশেষ করে বায়োলজি কথা বলি আমি, বায়োলজি কেমিস্ট্রি বিশেষ করে পয়েন্ট আকার লেখার চেষ্টা করবা। যদি পয়েন্ট আকার লিখতে পারো, চিত্র বা ছবি তোমার হচ্ছে এগুলো দিতে পারো বায়োলজিতে বা কেমিস্ট্রিতে, এগুলোতে দাও, তোমার হচ্ছে 100% তোমার মার্ক হয়ে যাবে। 100% তুমি মার্ক পাবা পাবা পাবা, বুঝতে পারছো? এখন এই 100% মার্ক পাওয়ার জন্য তোমাকে সিকিউ গুলা মানে একটু ক্লিয়ারলি লিখতে হবে। যারা হচ্ছে আমার কাছে পড়ে, পার্সোনালি পড়ে, কমপক্ষে অনেক স্টুডেন্ট আছে, আমরা হচ্ছে ওই দিন তাকে স্টুডেন্ট গার্ডিয়ান আমাকে বলেই ফেললো যে স্যার আপনার যে পড়া যে কোয়ালিটি, বা আমি আসলে আমি নিজের প্রশংসা করতেছি না, আসলে একটু মানুষ মাত্রই ভুল, কেউ 100% না জীবনে, তবে যতটুকু পড়ানোর চেষ্টা করি সেই হিসাবে একটা স্টুডেন্ট ভালো করবে ইনশাল্লাহ। সেখানে আমার কাছে পড়ো, অনলাইনে যে কোনো একটা বেস্ট প্ল্যাটফর্মে পড়ো না কেন, কোচিং এর যে কোনো একটা প্ল্যাটফর্মে পড়ো না কেন, আশা করি তুমি যে টিচারের কথা বুঝতে পারবা সেই টিচারকে তুমি হারাবা না, সেই টিচারকে তুমি যেতে দিবা না কোথাও, সেই টিচারকে তুমি রেখে দিবা। তা এই পরীক্ষার সময় সেই টিচারের কথা, সেই টিচারের পড়ানোর স্টাইল তোমার জন্য খুবই দরকারি। এখন তুমি একটা টিচার কাছে পড়লা, এখন ফুল বই রিভিশন দেওয়া হচ্ছে তোমাকে, না এই ফুল বই রিভিশন তো দরকার নাই আমার, আমার দরকার এখন টপিক, আমাকে ভালো করার জন্য কয়েকটা সিলেক্টিভ টপিক হলে আমার এসএসসি প্লাস পাওয়া যায়, বুঝতে পারছি? এই টপিক গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আমি গার্ডিয়ান উদ্দেশ্যে একটু কথা বলি। গার্ডিয়ানরা আপনারা যারা আছেন তারা অবশ্যই এখন আপনার ছেলে মেয়েদের প্রতি যত্নশীল হবেন। আপনার একটা বাসায় টিচার রাখছেন, আপনি দেখবেন যে বাসার টিচাররা কি পড়াচ্ছে, কি এইচডব্লিউ দেওয়া যাচ্ছে, কি পড়াচ্ছে, আমার ছাত্র কি বুঝতেছে কিনা, বা আমার ছাত্র কি আসে মানে তার কাছে শুধু শুধু মুখস্থ করতেছে কিনা, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সেটা বাসা হোক, কোচিং হোক, স্কুল হোক, প্রাইভেট প্রোগ্রাম যাই হোক না কেন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। লাস্ট 3 মাস আপনারা লেগে থাকবেন তাদের পেছনে, শুধু একটা টিচারই পারবে না, একটা বাচ্চা শুধু একা একা পড়লেই পারবে না, আপনার ভালোবাসা এবং আপনার যদি লেগে থাকার অভ্যাস থাকে তাহলে ইনশাআল্লাহ একটা বাচ্চা ভালো করবে। ওকে, আচ্ছা, এখন সময় নির্ধারণ বা সময় ব্যবস্থাপনার জিনিসটা কিভাবে করবা। এখন উত্তরপত্র হচ্ছে তুমি পরীক্ষা দিচ্ছ, ধরো তুমি বাসায় প্রতিদিন একটা করে পরীক্ষা দিবে, এখন দেখবা অনলাইনে নানা ধরনের তোমার পরীক্ষা হয় বা টেস্ট, ফ্রি টেস্ট হয়। এখন হচ্ছে আমরা ফ্রি টেস্টের একটা এক্সাম শুরু করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তোমরা যদি সবাই কমেন্ট দাও যে আমরা হচ্ছে ফ্রি টেস্টটা শুরু করব, তাহলে তোমাদের কথা মতো আমি ফ্রি টেস্টটা করবো। আমার কাছে শোনো, একজন একজন কমেন্ট করবা যে স্যার আমি ফ্রি পরীক্ষা দিব আপনার কাছে, আমি একজনের জন্য কোশ্চেন তৈরি করবো। আমার আমার 100 স্টুডেন্ট, আমার এখানে সাবস্ক্রাইবার আছে মনে হয় 510টা, এই 510টা সাবস্ক্রাইবার আছে, 10টা স্টুডেন্ট আসুক, এই 10টা স্টুডেন্টকে আমি তুহিন স্যার ভালো করবো, কথা দিচ্ছি। ওকে, এখন এই 10টা স্টুডেন্ট আমার কাছে বলবা, কমেন্ট করে বলবা স্যার আমি পরীক্ষা দেব, আমি প্রতিদিন তোমাদের জন্য প্রশ্ন তৈরি করে তোমাদের এমসিকিউ কোশ্চেন তৈরি করে আমার হচ্ছে অনলাইনে পরীক্ষা নিব তোমাদেরকে। তোমাদের এটা যে বেনিফিটটা পাবা তুমি বিশ্বাস করবা না, পরবর্তীতে এটা তোমার হচ্ছে ফলাফলটা তুমি নিজে দেখতে পারবা। ওকে, আসি এখন পরীক্ষার রিভিশনের আগে তোমাকে খুব দ্রুত রিভিশন দিতে হবে, ঠিক আছে? খুব দ্রুত রিভিশন দিবা, শুধু প্র্যাকটিস করে দেবা, ম্যাথ গুলা শুধু চোখ দিয়ে বোলালেই হবে না, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, এই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। 3 মাস সময় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 3 মাসের সিলেবাস 3বার রিভিশন আমি তুহিন স্যার তোমাকে শিখিয়ে দেবো কিভাবে দিতে হয়। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমার সাথে কথা বলার চেষ্টা করবে। এখানে কোনো পেমেন্ট তোমাদের দরকার নেই, কোনো পেমেন্ট লাগবে না, শুধুমাত্র আমার অনলাইনে আমার সাথে কথা বলবো যে আমি কিভাবে পড়বো, তার জন্য আমি তুহিন স্যার আছি। ওকে, তোমার জন্য যদি একটা টিচারও লাগে আমি তোমার জন্য একটা টিচার ফ্রি করে দেবো, যে একটা টিচার তুমি একটা পড়ো, অনলাইনে পড়ো। ওকে, আর হচ্ছে যে যেখানে পড়ো না কেন ভালো করে রিভিশনটা দাও। সর্বোপরি একটা কথাই, বিজয় তোমার দ্বার প্রান্তে, কিন্তু সেই বিজয়কে তোমাকে ছিনিয়ে নিয়ে আনতে হবে। এখন ছিনাইতে হলে তোমাকে তার পিছনে লেগে থাকতে হবে, তাহলে লেগে থাকো, একদিন সেই পড়বেই পড়বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।